হেডলাইন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি চলে এসেছি আজ চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে, যেখানে স্বজনরা এসছেন তাদের প্রিয় পরিবারের সদস্য, প্রিয়জন, বন্ধু, ভাই কিংবা পরিচিত ব্যক্তি যারা আছেন তাদের সাথে দেখা করতে এবং এই যে পবিত্র ঈদুল আজহার আনন্দ কিছুটা হলেও তাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারের মধ্যে এখানে সকাল থেকে টিকিট নিয়ে দীর্ঘ লম্বা লাইন ধরে স্বজনরা দাঁড়িয়ে আছে যাতে একটু দেখা করতে পারে। আমার একটা ভাই আছে, বড় ভাই আছে, তার সাথে একটু সাক্ষাৎ করার জন্য আমি এখানে আসছি আর কি। টিকিট পাইছেন? বুঝি নাই। টিকিট পাইছেন? না, টিকিট পাইছি, বাট কিন্তু দেখা করার সুযোগটা কিন্তু এখনো কিন্তু হয় নাই। অতিরিক্ত চাপ মনে হয় মানুষের। হ্যাঁ, অতিরিক্ত চাপের কারণে কিন্তু ইয়া করতে পারতেছি না, কিন্তু কক্সবাজার চেয়ে কিন্তু কম। কক্সবাজার থেকে কম এখানে? হ্যাঁ, কক্সবাজার চেয়ে কম। আপনি কোন থেকে আসছেন? হ্যাঁ, কক্সবাজার থেকে আসছেন? না না, হ্যাঁ আমি টেকনাফ থেকে আসছি সরাসরি। হ্যাঁ, আচ্ছা, আপনি কাকে দেখা করছেন ওনার সাথে? এর আগে একবার দেখা করছিলাম, বাট তখন তো কিন্তু ছিল না। তখন একটু সুযোগ সুবিধাটা কিন্তু একটু কি হয়েছে, বেশি হয়েছিল আর কি। আমি জানতে মানে এখানে যারা আছে তাদের আবাসন কিরকম থাকে, খাওয়া বা পরিচ্ছন্নতার ব্যাপারটা কিরকম? এইখানে মূলত কথা হচ্ছে যারা কয়েদি আসে সেখানে বিভিন্ন ক্যাটাগরির ভাগ থাকে। যারা একটু বেশি বেশি সময় করে মানে কি জেল কাটতেছে তাদের একটু সুযোগ সুবিধা বেশি। বলতে গেলে এদেরকে এক প্রকার মেট বলা যায় আর কি। পরিচ্ছন্নতার ব্যাপারটা কেমন? পরিষ্কার পরিচ্ছন্নতা, হ্যাঁ আলহামদুলিল্লাহ, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থাও খুব সুন্দর, আগের চেয়ে অনেক বেশি। আপনারা কি দেখা করতে পারছেন? না করি না, কালকে আসছিল তো তো আজকে দেখছি যে জ্যাম বেশি, যে টিকিট পাইছেন? স্লিপ পাইছিলাম, ওই জিনিসপত্র আনছিলাম এগুলো জমা দিয়ে দিচ্ছি এদের। জমা দিয়েছেন? হ্যাঁ জমা পাশে যেটা বক্স আছে ওটা জমা দিয়েছেন? হ্যাঁ জমা না, ওইখানে না, ওই পাশে ওই পুলিশের যারা মানে স্লিপ লিখছি ওদেরকে দিয়ে দিচ্ছি স্লিপ করে। ওই জিনিসের উপর কি নাম লিখছে? হ্যাঁ লিখছি। তার কাছে পৌঁছে যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা করতে পারেন না? করি না, আমাদের চলে যাচ্ছি যে ভালো লাগতেছে না, শরীরের জ্যামের মধ্যে ভালো লাগতেছে না, এই জন্য। ভাই দেখা করতে পারছেন? দেখা এখনো হয় নাই। টিকিট পান নাই? টিকিট পাঠাইছি, এখনো আসে নাই। অনেকক্ষণ। সিস্টেমটা কিরকম? টিকিটে তো কোনো সিরিয়াল নাম্বার নেই। এর নাম ঠিকানা দেয়। নাম ঠিকানা? জি। টিকিট ভেতরে তোলা আছে? জি, ভিতরে যাই। ওতে নাম ডাকবে? হ্যাঁ, নাম ডাকলে চলে আসে। হ্যাঁ, দেখা করছি। কি ভিতরে অবস্থা কি? ভিতরে অবস্থা আছে মোটামুটি ভালো, তবে মানুষ অনেক বেশি, একটু গ্যাদারিং হয় আর কি দেখতে। যারা কয়েদি আছে তারা মানে ওখানকার আবাসন কিরকম, থাকা খাওয়ার? তারা থাকা খাওয়ার কোনো সমস্যা নাই, থাকারও সমস্যা নাই, তারা বেডে আছে মোটামুটি ভালো, তারা সবাই ভালো আছে। পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন দেখছেন? হ্যাঁ আছে, ভালো আছে। তাদের আমার ভাইয়ের সাথে কথা বলছি যে উনি অনেক ভালো আছে, ওনাদের সাথে যারা আছে তারাও সবাই ভালো আছে। জেলখানার মধ্যে মানুষ ভালো থাকে না, কিন্তু তারপরও আর কি বন্ত জীবন। জেলখানা হিসাবে কি অনেক ভালো আছে। হ্যাঁ, ভিতরে কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই? না না, ভিতরে কোনো সমস্যা নাই। বাইরে মানুষের অনেক ভিড়, এই আর কি। সিরিয়াল নাম্বার তো নাই টিকিটের মধ্যে? না, টিকেটে তো অবশ্যই সিরিয়াল আছে। সিরিয়াল আছে? সিরিয়াল বলতে দেখার সিরিয়াল না, মানে কয় তালায় আছে এরকম একটা সিরিয়াল আছে, যে ওই তালায় গেলে আমি তাকে পাবো, ইউনিট ভাগ করা আছে। এই যে আপনি সিরিয়াল নিছেন, এখানে টিকিটে কোনো সিরিয়াল নাম্বার ছিল? টিকেটে সিরিয়াল নাম্বার ছিল। এখানে যে বলছে টিকিটে সিরিয়াল নাম্বার নাই? সিরিয়াল নাম্বার বলতে মানে 2 3 এরকম কোনো serial number আছে? হ্যাঁ 1 2 3 6 নাম্বার সিরিয়াল আমরা গেছি আর কি। হ্যাঁ হ্যাঁ, অনেকে বলছে সিরিয়াল নাম্বার নাই। সিরিয়াল নাম্বার আছে, তারা হয়তো এটা ফলো করে নাই। আমরা জেনে নিয়েছি এখানে যারা এসছে তারা তাদের সদস্যদের সাথে দেখা করতে পেরেছে কিনা, এবং জেনে নিয়েছি যে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটি আসলে কিরকম, তাদের আবাসন, যারা কয়েদি আছে তাদের আবাসন অবস্থা, তারা কেমন আছে, তাদের বর্তমান থাকার পরিস্থিতি, পরিবেশ, অন্যান্য সবকিছু।